আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মাহাবুল ইসলাম, প্রভাষক সমাজবিজ্ঞান, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকের পাঠের শিরোনাম। আজকে আমরা সমাজবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় এর পাঠ ৩ থেকে সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি। পাঠ শেষে শিক্ষার্থীরা সমাজবিজ্ঞানের পরিধি বর্ণনা করতে পারবে। সমাজতাত্ত্বিক মতবাদ। সমাজবিজ্ঞানের এই শাখায় সমাজবিজ্ঞানের পদ, প্রত্যয়, নীতি, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের ধরন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঐতিহাসিক সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ঐতিহাসিক সমাজবিজ্ঞানে অতীত সমাজের উৎপত্তি, সমাজের ক্রমবিকাশ, অতীত সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য, অতীত সমাজের মাধ্যমে বর্তমান সমাজের বিশ্লেষণ ইত্যাদি করা হয়ে থাকে। সমাজবিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে সমাজবিজ্ঞানের পদ্ধতি। সমাজবিজ্ঞানের এই শাখায় সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। সমাজ গবেষণায় সমাজবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সমাজের বিভিন্ন বিষয় এবং সমাজের বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে, যেমন ঐতিহাসিক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি ইত্যাদি। পরিবারের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের সমাজবিজ্ঞানে সমাজের আদিম সংগঠন হিসাবে পরিবারের উৎপত্তি, পরিবারের ক্রমবিকাশ, পরিবারের ধরন, পরিবারের কার্যাবলী এবং পরিবারের পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও পরিবারের সমাজবিজ্ঞানে বিবাহ সম্পর্কে আলোচনা করা হয়, যেহেতু বিবাহের মাধ্যমেই পরিবার গঠিত হয়। এই কারণে বিবাহের ধরন, বিবাহের প্রকারভেদ, বিভিন্ন দেশে বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান। গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞানে গ্রামীণ ও নগর সমাজ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো, কৃষি কাঠামো, অর্থনীতি এবং গ্রাম সমাজের মাধ্যমেই
সভ্যতার উৎপত্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নগর সমাজ, নগর সমাজের কাঠামো, নগর সমাজের ক্ষমতা কাঠামো, শিল্পায়িত সমাজ, গ্রামীণ সমাজ এবং নগর সমাজের মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়ে থাকে। শিক্ষার সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে শিক্ষার সমাজবিজ্ঞান। শিক্ষার সমাজবিজ্ঞানে শিক্ষার পাঠ্যসূচি, শিক্ষার বিভিন্ন বিষয়, শিক্ষার ধরন, শিক্ষার উৎপত্তি, শিক্ষার ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। ধর্মের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান। ধর্ম কি? ধর্মের উৎপত্তি, ধর্মের ক্রমবিকাশ, ধর্মের ভূমিকা, প্রধান প্রধান ধর্মের মূল নীতি ও বিশ্বাস এবং জনগণের আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। রাজনৈতিক সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান। রাজনৈতিক সমাজবিজ্ঞানে রাজনৈতিক আচার আচরণ, রাজনৈতিক বিশ্বাস, নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, নাগরিকের সাথে সমাজের সম্পর্ক, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের ক্রমবিকাশ, রাষ্ট্রের ভূমিকা এবং বিভিন্ন সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে সমাজবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের এই শাখায় সমাজের মানুষের উন্নয়ন, অনুন্নয়ন, প্রগতি, পরিবর্তন, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। আইনের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে আইনের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের এই শাখায় আইন, আইনের উৎপত্তি, আইনের ক্রমবিকাশ, আইনের ভূমিকা, সমাজের মানুষের নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। সামাজিক জনবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে সামাজিক জনবিজ্ঞান। বলা যায় যে জনসংখ্যার মাধ্যমেই সমাজ গঠিত হয়। জনসংখ্যা, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যা সমস্যা, জনসংখ্যা সমস্যার সমাধান, জনগণের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। সামাজিক মনোবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক মনোবিজ্ঞানে সমাজের মানুষের আচার আচরণ, রীতিনীতি, সমাজের মানুষের মনোভাব, মূল্যবোধ, ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিত্ব, চরিত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। সংস্কৃতি মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করেছে। সমাজবিজ্ঞানের এই শাখায় সংস্কৃতি কি, সংস্কৃতির ধরন, সংস্কৃতির উৎপত্তি, সংস্কৃতির প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞানের এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। সমাজচিন্তা। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে সমাজচিন্তা। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা ও তত্ত্ব প্রদান করেন। সমাজবিজ্ঞানের এই শাখায় বিশিষ্ট সমাজবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব, তাদের মতবাদ, তাদের চিন্তা, তাদের মনোভাব ইত্যাদি বিষয় নিয়ে এই শাখায় আলোচনা করা হয়ে থাকে। সামাজিক পরিসংখ্যান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে সামাজিক পরিসংখ্যান। সামাজিক পরিসংখ্যানে সমাজের বিভিন্ন বিষয়গুলো বা সমাজের বিভিন্ন ঘটনাকে সংখ্যাতাত্ত্বিক প্রকাশ করা হয়ে থাকে। সামাজিক পরিসংখ্যানে সমাজের বিভিন্ন বিষয়, এর মধ্যে সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণের জন্য সামাজিক পরিসংখ্যানে সংখ্যার মাধ্যমে তুলে ধরা হয়। এর মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ের তুলনা এবং পরিবর্তন সম্পর্কে জানতে পারি। অপরাধের সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের আরেকটি অন্যতম শাখা হচ্ছে অপরাধের সমাজবিজ্ঞান। সমাজে বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে। সমাজবিজ্ঞানের এই শাখায় অপরাধ, অপরাধের উৎপত্তি, অপরাধের ধরন, অপরাধের সংশোধন এবং অপরাধ থেকে মুক্ত হয়ে মানুষ কিভাবে সমাজে খাপ খাইয়ে নেবে ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। উপরোক্ত শাখা প্রশাখা ছাড়াও সমাজবিজ্ঞানের আরো অনেক শাখা প্রশাখা রয়েছে, যেমন জৈবিক সমাজবিজ্ঞান, তুলনামূলক সমাজবিজ্ঞান, পেশার সমাজবিজ্ঞান, দারিদ্র্যের সমাজবিজ্ঞান, পরিবেশের সমাজবিজ্ঞান, চিকিৎসার সমাজবিজ্ঞান, লোক সমাজবিজ্ঞান, সমর সমাজবিজ্ঞান, শিল্প সমাজবিজ্ঞান ইত্যাদি। সমাজবিজ্ঞান একটি সর্বকনিষ্ঠ বিজ্ঞান। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে 1839 সালে। সমাজবিজ্ঞান একটি নবীন বিজ্ঞান হিসাবে সমাজের বিভিন্ন কাজকর্ম, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কারণে সমাজবিজ্ঞানের শাখা প্রশাখাও বৃদ্ধি পাচ্ছে। সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একক কাজ। ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটি একক কাজ আছে। বাড়ির থেকে তোমরা সুন্দরভাবে এই কাজটি করে আনবে। সমাজবিজ্ঞানের পরিধি ক্রমশ ব্যাপকতর হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীরা তার মতামত ব্যক্ত করবে। সবাইকে ধন্যবাদ।
ভালো থেকো। খুদা হাফেজ।